আপনি আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছেন, কোরআনের বিরুদ্ধে আপনি আচরণ করেছেন, আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। আপনি নামাজ পড়তে পারেন, কিয়ামতের দিনে দেখবেন সব ফাঁকা। কেন? আপনি ধোঁকা দিয়েছেন আল্লাহ, মুমিনকে ধোঁকা দিয়েছেন, সমাজের লোককে ধোঁকা দিয়েছেন, হারাম খাচ্ছেন, অথচ আপনি নামাজ পড়ে লোককে দেখাচ্ছেন আমি একজন নামাজি। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা হারাম। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমি হরিশ্চন্দ্রপুরে মদ মুসলমান খাচ্ছে, মদের ব্যবসাও করছে। ঠিক বললাম না? মদের ব্যবসাও করছে, অথচ সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। ওই জন্য কোরআন শোনাবো। যারা ভাবছেন যে মাথা ঠুকলেই মুসলমান, গরুর মাংস খেলেই খাঁটি মুসলমান, আমি মাথা ঠুকি। নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া পৃথিবীর সব মানুষ মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিম, কেউ উত্তরে, কেউ দক্ষিণ, কেউ আগুনের কাছে, কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ কবরে, কেউ গাছতলায়, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ অগ্নির কাছে। যার বিশ্বাস যেখানে দাঁড়িয়েছে সে সেখানে গিয়ে মাথা ঠুকছে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখবেন। শর্ত কি আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1 মান আমানা বিল্লাহ, আল্লাহকে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, পরকালের প্রতি। মৃত্যুর পরে আর একটা জিন্দেগি আসছে, সেই জিন্দেগিটার নাম হচ্ছে আবাদান আবাদা। সেটা হচ্ছে কিয়ামতের দিন। জান্নাত আর জাহান্নাম, ওই জায়গাটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। আর এই দুনিয়া সম্পর্কে কোরআনে অপর জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় আছি, ধোঁকায় পড়ে আছি। এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস। এটার নাম ঈমান। মাথা ঠুকলে গরুর মাংস খেলে মুমিন হওয়া যায়, তাহলে আমাদের দেশে অনেকজন মুমিন হবে। ফিল্মের একজন আর্টিস্ট ছিল, মারা গেছে, তার নাম ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে বলেছিল, প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস থাকে। তাকে অনেক অমুসলিম ভাইরা গালি দিয়েছিল। সে ডাইরেক্ট মিডিয়ার সামনে, আমি ডিনারে গরুর মাংস খাই। গরুর মাংস খেলে সে মুমিন হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কত যার রুচি হয়, কত জন খায়। ইহুদিরা গরুর মাংস খায়, খায় না খায়? খ্রিস্টানরা গরুর মাংস খায়। পৃথিবীর যতগুলো দেশ আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই গরুর মাংস খায়। আমাদের দেশের কিছু অন্ধভক্ত, গোবরখোর আর মুখখোর, তারা ইসরায়েলের ঝান্ডা দিয়ে বলছে ইসরায়েল জিন্দাবাদ। আবে ইসরায়েল তেরে মা কো খাতা। तुम्हें मालूम है इंडिया के मुसलमान से ज्यादा गाय तो इजराइल वाले खाते, यहूदी लोग खाते, हमसे ज्यादा खाते। ये खबर लगा, मुंह से खाली जिंदाबाद कह देने से नहीं होगी। मुसलमान দুঃখের সঙ্গে বলছি, সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলে একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর আপনাদের কাছে আরবিতে বক্তব্য পরিবেশন করবে। আপনি অবাক হবেন যে পৃথিবীতে বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে যে চক্র রচেছে, তারা কামিয়াবি লাভ করবে। আপনার ছেলে স্কুলে যায়, সমস্ত কিছু মিথ্যা গল্প তাকে লিখতে হবে। ইসলাম সত্যের উপরে ঠিক আছে, আপনার সন্তানকে মিথ্যা লিখতে হবে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান, তারা চলছে নিজের নিজের রাস্তায়। আর বিজ্ঞান লিখেছে পৃথিবীটা ঘুরছে
বাকি সব নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, মঙ্গল, প্লুটো, বুধ এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, বাকি সব ঘুরছে। পৃথিবীটা ঘুরছে, এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা কোরআন বিরোধী কথা, কোরআনের বিপক্ষের কথা। আপনার আমার সন্তান স্কুলে গেলে তাকে এই উত্তরটাই লিখতে হবে। সে যদি কোরআনের উত্তর লিখে দেয়, আপনার ছেলে ফেল। যদি বলেন দলিল কিছু আছে, আমি এত মারাত্মক দলিল দেবো তোমার বাপ দাদুর মাস্টারও কাটতে পারবে। আমরা দেখেছি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ দেখেছেন না? দেখেন চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ বৈজ্ঞানিকরা বলছে। সাপোজ উদাহরণ দিচ্ছি, স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি। এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় বসে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান কেন পরিবর্তন হবে? কথা বলে, স্থান মানে হচ্ছে জায়গা। আমি এই চেয়ারে আছি, ঘুরে গেলে আমি ওই চেয়ারে চলে যাবো, এরকম হবে কি? নিজের জায়গায় বসে থাকলে আমরা স্টপ থাকবো, জায়গা আমার ঠিক থাকবে, দিক পরিবর্তন হবে। কোরআন খুলে এত সুন্দর দলিল কোরআন আল্লাহ দিয়েছে। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। হে নবী, কিয়ামতটা কবে হবে আপনি বর্ণনা দেন। মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, কিয়ামত কবে হবে মানুষকে বর্ণনা দিচ্ছেন, তারিখটা বলে দেন। এইখানে একটা কথা বলি, কিয়ামত কবে হবে কে জানে? কথা বলেন আল্লাহ। গত 2 বছর আগে রমজান মাসে বাংলাদেশ থেকে একটা প্রচার হয়েছিল। 15ই রমজান শুক্রবার হুজুর বাহিনী করছে বাংলাদেশে। 15ই রমজান শুক্রবার আর আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলে গেছে। আর এই দিনই দুনিয়াটা ধ্বংস হবে। বাবাজিরা, গোটা ভারত থেকে বাংলাদেশ তোলপা। আমাকে রমজান মাসে 10ই রমজান আমি মাদ্রাসার কালেকশন করছি, কলকাতায় একজন ফোন করে বলছে, হুজুর 15ই রমজান কি হবে? আমরা তুই আগে মরবি। আল্লাহ বললে, হুজুর বাংলাদেশের এক হুজুর বলেছে 15ই রমজান দুনিয়াটা ধ্বংস হবে। 2012 সাল যারা পেপার ঘাটেন, যারা মোবাইলের বেতার দেখেন, খবর দেখেন, আমার রেজিনগরে জলসা ছিল। লন্ডনের একজন পথ বৈজ্ঞানিক, তিনি আউট করেছিলেন পৃথিবীতে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না? শুনেন? যারা জানে তারা জানে। সেই সময় পৃথিবীতে একটা আতঙ্ক তৈরি হয়। আমি ওই সময় মোবাইলের যুগ ছিল না, আমি বলেছিলাম রেজিনগর, মুর্শিদাবাদ রেজিনগরের মাটিতে যে বলেছে 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কোন বৈজ্ঞানিক জানি না, কিন্তু গাঁজা খেয়ে বলেছে। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে? কথা বলে না? আছে না? 2 বছর আগে এক হুজুর বললে বাংলাদেশে 15ই রমজান ধ্বংস হবে, হয়েছে? হয়নি। এইখানে আপনাকে বিশ্বাস কোথায় আনতে হবে? আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি। সবাই আনবো, যদি বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআন সূরা লুকমানের একবারই শেষ হয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমান শেষ হয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই জন্য আমি এরপরে ওই আয়াতে যাচ্ছি। এইখানটা একটু ব্রেক রেখে, আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন, নবীজি তারিখ বলেননি। তখনও আল্লাহ উত্তর দিয়েছেন, কিন্তু তারিখ বলেননি। আল্লাহ কি উত্তর দিলেন? হে আমার নবী, তুমি বেঈমান কাফেরকে শোনাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে কোন এক আশ্চর্য জিনিসকে যখন আপনি দেখবেন, আপনার চোখ দাঁড়িয়ে যাবে। যদি আপনি সকালবেলায় উঠে
হরিশ্চন্দ্রপুর বাজারে যান আর যদি 20 কেজি ওজনের একটা কাতলা মাছ দেখতে পান, আপনার চোখটা কি হবে? ও আল্লাহ, চোখটা বেরোবে না? বেরোবে না, দাঁড়িয়ে যাবে। কোরআনে এই